শিল্পকলার মহাপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। সেই সাথে নানা অভিযোগের তীর ছুঁড়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার বিরুদ্ধে। এবার তার জবাব দিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সেই সাথে আরও বিস্তারিত তথ্য প্রকাশের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রখ্যাত নাট্য নির্দেশক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা প্রদান, বাজেট কর্তন, শিল্পকলার ভেতর থেকে ফাইল গায়েব করে দেয়া, একাডেমির অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাজ চক্রের নানাবিধ অপতৎপরতার কারণে তিনি মহাপরিচালকের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সৈয়দ জামিল সরাসরি সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিবর্তনের পর থেকে আমার সকল বিধিসম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয়। পরিষদ সভার কার্যবিবরণী অনুমোদন করতে উপদেষ্টা 5 সপ্তাহ অহেতুক সময় নেন। একটি ভিডিও নির্মাণের জন্য কোনো লিখিত চিঠিপত্র ছাড়াই উপদেষ্টার পক্ষ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা লক্ষ্য করা যায়। তার প্রেক্ষিতে এবার নিজের অবস্থান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার দুপুর 1টার দিকে সংস্কৃতি উপদেষ্টা এসব অভিযোগের প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ তিনি। তাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখালেখির স্মৃতিচারণ করে ফারুকী লিখেছেন, কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন ওনাকে দিয়ে তাদের দেশে একটি থিয়েটার প্রোডাকশন করাতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট বলে উল্লেখ করেছেন ফারুকী তার লেখায়। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। তার ফিল্ম ইউনিটে তিনি যা করতে পারেন, একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি তা করতে পারেন না বলেও ফেসবুক পোস্টে লিখেছেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও ফারুকী ফর রেকর্ডস বা দায়বদ্ধতার জন্য তিনি সৈয়দ জামিল আহমেদের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন জানিয়ে তিনি লিখেছেন, সৈয়দ জামিলের বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। তবে সৈয়দ জামিল আহমেদের অভিযোগ, উপদেষ্টা হিসেবে মোস্তফা সরওয়ার ফারুকীকে এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে বিব্রতকর হলেও সত্য বলতে হবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন। সময় নিয়ে তিনি আরও বিস্তারিত লিখবেন বলেও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।